চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি এমএসবি কোম্পানির এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটার আউটপুট আপনাদেরকে দেখাবো। তো এই কন্ট্রোলারটা আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, কন্ট্রোলারটা আনবক্সিং করেছিলাম। তো অনেকেই কমেন্ট করছেন যে এই কন্ট্রোলারটার পারফরমেন্স কেমন দিচ্ছে, কন্ট্রোলারটার আউটপুট কেমন দিচ্ছে, সেই ব্যাপারে একটা ভিডিও বানাতে। এটা একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার, 12 ভোল্ট, 24 ভোল্ট যে কোনো সিস্টেমে ব্যবহার করতে পারেন এবং 25 অ্যাম্পিয়ারের একটা সোলার চার্জ কন্ট্রোলার। তো চলুন কন্ট্রোলারটা আউটপুট আমি দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের অ্যাম্পিয়ার দেখাচ্ছে, ওয়াটেজও দেখাচ্ছে, সবকিছুই এই কন্ট্রোলারে শো করে। তো এবার দেখুন এখানে 32 ভোল্টের সঙ্গে আপনার আসছে 3.3 অ্যাম্পিয়ার এবং বুস্ট হচ্ছে 6.7 অ্যাম্পিয়ার এবং ওয়াটেজ আসছে 77.5 ওয়াট। তো আকাশে একটু রোদ্দুর কম আছে, অনেকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং সেইভাবে রোদ্দুর উঠছে না। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, তো সেই জন্য এই কন্ট্রোলারটার পারফরমেন্স টেস্ট করে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মাঝে মাঝে মেঘও আসছে আকাশে। তো আমার 200 ওয়াটের সোলার প্যানেল লাগানো আছে উপরে এবং এই ওয়্যারটা থেকে আসছে, ওয়্যারটা দেখুন এর ভিতর দিয়ে এসে এইখান থেকে সোলার প্যানেলের ওয়্যারটা এসে কন্ট্রোলারের সাথে এইখানে কানেক্ট হয়েছে এবং নিচে এখানে একটা সোলার ব্যাটারি রাখা আছে, এক্সাইডের সোলার ব্যাটারি। এই ব্যাটারিটার ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পাচ্ছেন। এক্সাইডের 40H এর একটা সোলার ব্যাটারি। এই ব্যাটারিটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এই কন্ট্রোলারের সাথে কানেক্ট করা আছে। এবার চলুন দেখে নিই পাওয়ার আউটপুটটা। তো এখানে 35 ভোল্টের সঙ্গে 4.5 অ্যাম্পিয়ার আসছে এবং 14.3 ভোল্টের সাথে 10.4 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 143 ওয়াট আসছে। তো এই কন্ট্রোলারে কিন্তু ওয়াটটাও দেখায়, এখানে দেখতে পাচ্ছেন 4.1 অ্যাম্পিয়ার আসছে এবং 9.5 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি এবং লোড চলছে 128 ওয়াট আসছে। তো রোদ্দুর একটু আপ ডাউন হচ্ছে, রোদ্দুর কম বেশি হলে কন্ট্রোলারের আউটপুটটাও একটু কম বেশি হবে। দেখতে পাচ্ছেন 9.2 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে, 136 ওয়াট আসছে। তো উপরে আমার 200 ওয়াটের প্যানেল লাগানো আছে, 200 ওয়াটের সোলার প্যানেল, দুটো 50 ওয়াটের প্যানেল এবং একটা 100 ওয়াটের প্যানেল। তো টোটাল 200 ওয়াটের প্যানেল লাগানো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন 152 ওয়াট আউটপুট দিচ্ছে, মানে একটু রোদ্দুর বেড়েছে। আউটপুটটা দেখে নিন, 35 ভোল্টের সঙ্গে 4.5 অ্যাম্পিয়ার আউটপুট আসছে এবং 10.8 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রায় ডবলের বেশি বুস্ট হচ্ছে, দুগুণ মতো বুস্ট হচ্ছে, তারও বেশি। তো এই কন্ট্রোলারটা আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি, কন্ট্রোলারটা কিন্তু ভালো চলছে, খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে একটা এমপিপিটি কন্ট্রোলার। এবং এই কন্ট্রোলারের সাথে লোড চলছে এখন আমার ঘরে, এখানে একটা 12 ভোল্টের ডিসি সিলিং ফ্যান চলছে, 12 ভোল্টের ডিসি সিলিং ফ্যান এবং তার সাথে সাথে চলছে এই ছোট ফ্যানটা। এই ফ্যানটাও আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিওতে দেখেছেন, 2 অ্যাম্পিয়ার মতো এই ফ্যানটা নেয় এবং তারপরে চলছে এই লিমিক্স কোম্পানির ফ্যানটা। এই ফ্যানটারও ভিডিও আমি চ্যানেলে বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো তিনখানা ফ্যানের সঙ্গে ব্যাটারিও চার্জ হচ্ছে, 10.5 অ্যাম্পিয়ার আসছে বুস্ট হয়ে, দেখতে পাচ্ছেন 154 ওয়াট আসছে প্যানেল থেকে। তো এখানে 4.5 অ্যাম্পিয়ার আউটপুট আসছে, 10.8 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা পুরো 155 ওয়াট আসছে। তো মাঝে মাঝে এই কন্ট্রোলারটা আউটপুট 12 অ্যাম্পিয়ারেরও উপরে চলে যায়, 12 অ্যাম্পিয়ারও আউটপুট দেয়। যেমন আকাশে রোদ্দুর থাকবে সেইভাবে আউটপুট দেবে। তো এখানে ওয়াটেজও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 155 ওয়াট। তো ওয়াটেজ দেখালে আপনাদের একটু ক্যালকুলেট করতেও সুবিধা হবে। 4.5 অ্যাম্পিয়ার এবং তার সঙ্গে সঙ্গে 10.7 অ্যাম্পিয়ার আসছে, বুস্ট হচ্ছে 156 ওয়াট। এবং এই কন্ট্রোলারটাকে ঠান্ডা করার জন্য দেখতে পাচ্ছেন উপরে একটা ফ্যান কন্টিনিউ ঘুরছে, ফ্যানটা উপরে কিন্তু কন্টিনিউ চলছে, রোদ্দুর যেহেতু ভালো আছে। এই ফ্যানটা মোটামুটি 5 অ্যাম্পিয়ারের উপরে যখন কন্ট্রোলারে চলে যায় তখন এই ফ্যানটা কিন্তু অটোমেটিক চলতে থাকে। তো এবার আউটপুটটা দেখে নিয়ে দেখতে পাচ্ছেন 5.2 অ্যাম্পিয়ার আসছে এবং বুস্ট হচ্ছে 11.6 অ্যাম্পিয়ার। তো আমি যেমন আপনাদের বলেছিলাম এটা 12 অ্যাম্পিয়ারের কাছাকাছিও চলে যায় বুস্ট হয়ে। 200 ওয়াটের প্যানেল থেকে মোটামুটি 12 অ্যাম্পিয়ারের কাছাকাছি আউটপুট দেয়। দেখতে পাচ্ছেন রোদ্দুর আবার ডাউন হয়ে গেছে, বুস্ট হয়ে 7.6 অ্যাম্পিয়ার আসছে। তো রোদ্দুর এখন যেহেতু বর্ষাকাল ওই জন্য স্টেবল নয় বলে অ্যাম্পিয়ারটা এত ওঠানামা করছে এবং আমার ব্যাটারিও ফুল চার্জ হয়ে গেছে, ব্যাটারি 14 ভোল্টের উপরে চলে গেছে। তো সেই জন্য ব্যাটারি ফুল চার্জও হয়ে গেছে, সেই জন্যে আউটপুটটাও কম আসছে। তো যখন ঘরে ভালো লোড চলবে তখন আউটপুটও ভালো আসবে। 4.2 এবং 10.7 অ্যাম্পিয়ারে বুস্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন 132 ওয়াট আসছে। তো কন্ট্রোলারটাকে আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি, কন্ট্রোলারটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এমএসবি কোম্পানির। এই কন্ট্রোলারটাকে আপনারা অফিসিয়াল সাইট থেকে
নিতে পারেন, ফ্লিপকার্ট থেকেও কিনতে পারেন। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি 2600 টাকা দিয়ে, মোটামুটি 3000 টাকার মধ্যে এই কন্ট্রোলার আপনারা পেয়ে যাবেন। এই কন্ট্রোলারটার সাথে আপনারা ম্যাক্সিমাম 400 ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে 300 থেকে 350 ওয়াটের প্যানেল ব্যবহার করাই এই কন্ট্রোলারটার জন্য সেফ হবে। আজকের ভিডিওতে আমি এই কন্ট্রোলারটার পাওয়ার আউটপুট পারফরমেন্স আমি আপনাদেরকে দেখালাম, এই কন্ট্রোলারটা কেমন চলছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং তার সাথে সাথে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।